গত ৩ দিন ধরেই বলিউডে তোলপাড় চলছে সাইফ আলী খানের উপর অজ্ঞাত দুষ্কৃতিকারীর হামলা নিয়ে। অবশেষে এক হামলাকারীকে আটক করেছেন মুম্বাই পুলিশ। অপরাধীকে গ্রেপ্তারের পর থেকেই তার পরিচয় নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত বুধবার মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে এক দুষ্কৃতিকারী হামলা চালায়। এতে গুরুতরভাবে জখম হয় সাইফ। পরবর্তীতে সাইফ নিজেই ছেলেকে সাথে নিয়ে হাসপাতালে ছুটে যান। জানা যায় মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক অভিযুক্তকে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তার করেন। মুম্বাই পুলিশ দাবি করছে হামলাকারী শেহজাদ বাংলাদেশি নাগরিক হতে পারে। অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজের নাম পরিচয় গোপন করেন শেহজাদ। এমনকি ভুয়া নাম পরিচয় তৈরি করে গত ৫ থেকে ৬ মাস ধরে ভারতেই বসবাস করে আসছে। কিন্তু পুলিশের কাছে ভারতীয় নথিপত্রের কোনো প্রমাণ দিতে পারেনি হামলাকারী। এদিকে হামলাকারীকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও সে পক্ষে তেমন কোনো প্রমাণ দিতে পারেননি মুম্বাই পুলিশ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেছে এমন প্রশ্নে অভিযুক্ত জানায় কেবল চুরির উদ্দেশ্যে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করে তিনি। এমনকি তিনি জানতেনও না যে এটা সাইফ আলী খানের বাড়ি। চুরির সময় হঠাৎ সাইফ সামনে চলে আসায় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। তবে এই সব তথ্যের কতটা সত্যতা রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এত প্রভাবশালী একজন অভিনেতার বাসায় কোনো রকম বাধা ছাড়া প্রবেশ করে একা হামলা চালিয়ে পালিয়ে যাওয়া মোটেও সহজ কাজ হওয়ার কথা নয়। তবে তার পেছনে অন্য কারোর হাত রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এরই মধ্যে মুম্বাই পুলিশ জানিয়েছে এই ঘটনার পেছনে বড় কোনো চক্র সক্রিয় আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে। সাইফ আলী খান বান্দ্রার শতগুরু শরণ নামের একটি ভবনের ১২ তলায় থাকেন। পুলিশ জানিয়েছে সাইফ তার স্ত্রী কারিনা কাপুর সহ ২ ছেলে জে ও তৈমুরকে নিয়ে ওই বাড়িতে থাকেন। এছাড়াও বাড়িতে তাদের সাথে আরো ৫ জন গৃহকর্মীও থাকে। হামলার পর সাইফ অটো করে লীলাবতী হাসপাতালে পৌঁছান। এ সময় রক্ত ভেজা সাইফকে নিয়ে হাসপাতালে যান ছেলে তৈমুর।